একটু ভাবুন তো, আপনি মাসের পর মাস একটা অন্ধকার ঘরে বন্দি, আর ঠিক আপনাকে বলা হচ্ছে আপনার স্ত্রী আর নেই, আর আপনার বাচ্চারা বোমার নিচে মারা গেছে। একজন বাবা তখন কিভাবে বাঁচে? গাজার সাংবাদিক সাদি আবু সিদো প্রতিটা রাত এইভাবেই কাটিয়েছিলেন, কাঁদতে কাঁদতে, ভেতর থেকে ধীরে ধীরে ভাঙতে ভাঙতে। তিনি এটাও বিশ্বাস করে নিয়েছিলেন তার পৃথিবী পুরোভাবে শেষ। কিন্তু মুক্তির পর যখন তিনি বাড়ির সামনে পৌঁছালেন, হঠাৎ একটা ছোট্ট কণ্ঠস্বর বাবা বলে ডাকলেন। তিনি তাকিয়ে দেখেন, যাদের তিনি মৃত ভেবেছিলেন, তার স্ত্রী এবং তার সন্তানরা, তারা দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে একজন বাবার কান্না পুরো পৃথিবীকে কাঁদাচ্ছে। তো বন্ধুরা, গাজা যুদ্ধের খবর আমরা প্রতিদিন দেখি, বোমা হামলা, ধ্বংসস্তূপ, কান্না, মৃত্যু। কিন্তু যুদ্ধের কিছু এমন গল্প থাকে যা শুধু একটা যুদ্ধ নয়, যা শুধু একটা খবর নয়, মানুষের হৃদয়ে একটা কোথাও না কোথাও দাগ কেটে যায়। সাধু আবু সিদোর গল্পটা ঠিক তেমনি। এমন একজন সাংবাদিক যিনি নিজের ক্যামেরায় দেখাতেন যুদ্ধের বাস্তবতা পুরো পৃথিবীকে, আর সেই যুদ্ধ নিজের জীবনটাই বদলে দিল। আজকে আমরা ভিডিওতে জানবো কিভাবে তাকে আটক করা হয়েছিল, কিভাবে তাকে মেন্টালি টর্চার করা হয়েছিল, আর কিভাবে তিনি তার নিজের পরিবারকে ফিরে পেলেন আবার। গাজা মাত্র কয়েক কিলোমিটার জুড়ে একটা ভূখণ্ড, কিন্তু বছর পর বছর ধরে এই জায়গাটা একটা সংঘাতের কেন্দ্র সৃষ্টি হয়েছে, যুদ্ধের ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখানে শিশুরা বড় হয়ে বিস্ফোরণের শব্দ শোনে, রাত মানেই আতঙ্ক। একটা মা জানে না সকালে তার শিশুরা, সন্তানরা ঘুম থেকে উঠবে কিনা। একটা বাবা জানে না সে কাজে বেরোলে ঘরে আবার ফিরবে কিনা। আর এই বাস্তবটাকেই তুলে ধরতেন সাদি আবু সিদো। তিনি শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন একজন বাবা, একজন স্বামী, একজন সাধারণ মানুষ। কিন্তু যুদ্ধ সাধারণ মানুষকে কখনো সাধারণ থাকতে দেয় না। 2024 সালের মার্চ মাস, গাজার আল শিফা হসপিটালের আশেপাশে তীব্র অভিযান চলছে। চারিদিকে ট্যাঙ্ক, ধোঁয়া আর গুলির শব্দ, আর মানুষ জীবন বাঁচাতে দৌড়াচ্ছে। আর ঠিক সেই সময় সাদি খবর সংগ্রহ করছিলেন। এবং তিনি জানতেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানতেন না তার সন্তানের আবার সে দেখতে পারবে কিনা। সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার জীবনের এক ভয়ঙ্কর অধ্যায়। আবু সাদি বলেন, বন্দী অবস্থায় প্রতিটা দিন ছিল তার কাছে একটা দুঃস্বপ্ন। তিনি সময়ের হিসাব হারিয়ে ফেলেছিলেন। কখন সকাল হচ্ছে, কখন রাত হচ্ছে, সে ঠিক বুঝতে পারতেন না। বন্দীদের অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখা হতো, পর্যাপ্ত খাবার দেওয়া হতো না বলে তার অভিযোগ। সবচেয়ে বড় নির্যাতন হলো মানসিক চাপ। কারণ শরীরের ক্ষত একদিন ছেড়ে যায়, কিন্তু মনের ক্ষত অনেক সময় সারা জীবন থেকে যায়। একদিন তাকে বলা হয়, তোমার পরিবার আর নেই, তোমার স্ত্রী, তোমার সন্তানরা বোমা হামলায় মারা গেছে। এই একটা বাক্য যেন তার পৃথিবী ধ্বংস করে দিল। ভাবুন তো, একজন বাবা তার পরিবারের জন্য বাঁচতে চাইছেন, তার সন্তানের জন্য বাঁচতে চাইছেন, হঠাৎ জানতে পারলেন তারা আর নেই। তিনি তখন ভেঙে পড়লেন, কারণ গাজায় তখন সত্যি সত্যি অসংখ্য মানুষ মারা যাচ্ছে। তিনি ভাবলেন হয়তো তার সন্তানরা বোমার নিচে চাপা পড়ে গেছে। তার স্ত্রী শেষ মুহূর্ত অবধি তাকে খুঁজেছেন, আর এই চিন্তাই তাকে শেষ পর্যন্ত শেষ করে দিচ্ছিলেন। সাংবাদিক আবু সিদো বলেন,
আমি প্রতি রাতে আমার সন্তানের কথা ভাবতাম। তিনি কল্পনা করতেন তার ছেলের হাসি, তার মেয়ের ছোট্ট হাত, আর তারপর মনে পড়তো তারা আর নেই। তিনি নাকি অনেক সময় চুপচাপ করে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা, কারণ কিছু কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। একজন মানুষ যখন সব হারানোর বিশ্বাস নিয়ে বেঁচে থাকে, তখন সে আসলে বেঁচে থাকে না। তারপর একদিন খবর এলো বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে কিছু মানুষকে মুক্তি দেওয়া হবে, আর আবু সাদির নাম ঠিক এই তালিকায় ছিল। কিন্তু তার মনে কোনো আনন্দ ছিল না, কারণ তিনি ভেবেছিলেন আমি আর ফিরবো কার কাছে? তার কাছে পৃথিবী তখন ফাঁকা। মুক্তির পর তিনি ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে গেলেন। তার চোখে ক্লান্তি, মনে অসংখ্য ভাঙা স্বপ্ন। তারপর হঠাৎ একটা ছোট্ট কণ্ঠস্বর, কেউ যেন তাকে বাবা বলে ডাকছে। তিনি তাকিয়ে দেখলেন তার মেয়ে, তারপর দেখলেন তার স্ত্রী, তার সন্তানরা সবাই বেঁচে। সেই মুহূর্তে ঠিক সে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাঁদতে শুরু করলেন, বারবার সন্তানদের জড়িয়ে হতে শুরু করলো। হ্যাঁ, সে ভয় পাচ্ছিল যাতে আবার সে হারিয়ে না যায়। এই পুনর্মিলনের ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখে কেঁদেছেন, কারণ এটা শুধু একটা মানুষের গল্প নয়, এটা একটা যুদ্ধের নিষ্ঠুরতার প্রতিচ্ছবি, যেখানে মানুষ শুধু ঘর হারায় না, আশাও হারিয়ে ফেলে। বন্ধুরা, যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় মানুষের হৃদয়, একজন বাবার চোখে, একজন মায়ের কান্নায়, একজন শিশুর ভাঙা স্বপ্নে। সাদি আবু সিদ্দির এই গল্পে আমাদের মনে করিয়ে দেয় মানবতা আজও সবচেয়ে বেশি জরুরি। ভিডিওটা ভালো লাগলে, আপনাদের মন ছুঁয়ে থাকলে, আপনাদের হৃদয়ে রাখলে অবশ্যই শেয়ার করবেন, কারণ পৃথিবীর প্রতিটা কান্নার গল্প মানুষের জানা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ, জয় হিন্দ।